নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে নেবো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোরে করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। চলো এখান থেকে আজকে তিনটে কার্ড নেবো, নিয়ে দেখে নেবো আজকে বিশেষ দিনে মায়ের কি আশীর্বাদ আছে তোমাদের জন্য। মায়ের কি বার্তা বা আশীর্বাদ আসছে তোমাদের জন্য আজকে বিশেষ দিনে, মায়ের তরফ থেকে কি আশীর্বাদ বার্তা আসছে তোমাদের জন্য। তিনটে কার্ড নিয়ে দেখে নেবো। চলো দেখে নিই। মায়ের বক্তব্য হচ্ছে যে আমাদের প্রত্যেক মানুষের ভেতরেই কিছু ভালো খারাপ থাকে, তবেই তো আমরা মানুষ। তো মায়ের এখানে বক্তব্য হচ্ছে যে অতি অবশ্যই আমাদের মধ্যে, মানে নিজেদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে কখনো জোর করে আটকে রেখো না। যে রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন বলো বা কিছু না কিছু যেগুলো আমাদের, আমরা জানি যে হ্যাঁ আমাদের মধ্যে এগুলো সমস্যাগুলো আছে, অতি অবশ্যই সেগুলোকে, সব নেগেটিভিটি গুলোকে সব ক্লিয়ার করে ফেলো, যাতে কোনোভাবেই এগুলো তোমাদের কোনো রকম ভাবে ক্ষতি না করতে পারে। কেননা খারাপ কিছু থাকলে, যেমন শরীরের ভেতরে কোনো কীটাণু জীবাণু থাকলে রোগী সৃষ্টি করে, তেমন কিন্তু এরম ধরনের অনুভূতি অনেক সময় আমাদের অনেক কিছু ক্ষতি করে। তো মায়ের বক্তব্য হচ্ছে সেইগুলোকে আগে নিজে দেখে নিয়ে সেগুলোকে সব ঠিক করে নাও। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে কারোর থার্ড আই নয় অ্যাক্টিভ হবে, নয়তো হয়েছে বা ব্যালেন্সড। নিজের উপর ভালো কিছু কাজ করো, দেখবে সেখান থেকে অনেক কিছু ভালো পাবে। এবং যেটা নিয়েই ভাবছো না কেন, সেটাতে একদিন তোমার ঠিক জয় আসবে। তুমি হয়তো আজকে অনেক এফোর্ট দিচ্ছ, আর হাতে যখন শূন্য হাতে ফিরছো, খুব স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে আমি দিচ্ছি যেটা কেন পাচ্ছি না। তো সব জিনিসের একটা সময় আছে। যেমন একটা গাছকে নিয়ে যদি আমরা দেখে নিই, গাছে আমরা যতই ভালো সার দিই, জল দিই, খুব যত্ন করি, যেটা ফুল দিতে 3 মাস 4 মাস সময় লাগবে, সেটা 3 4 মাসই নেবে। সে কিন্তু একদিনই সেই কাজটা করে দেবে না যে আমি খুব ভালোভাবে তাকে যত্ন করেছি বলে। হ্যাঁ, তুমি যত্ন করেছো বলেই ফুলটা হয়তো অনেক সুন্দর হয়ে ফুটবে। তো ঠিক তুমি তোমার জীবনে যা যা কিছু দিচ্ছ এখন, কোনো কিছুই বৃথা যাচ্ছে না। কে দেখলো না দেখলো তাতে কিছু এসে যায় না, দেখে তো আসলে ওপর থেকে। তো সেখান থেকে তুমি কি করছো না করছো সবই হিসেবে আছে, সবকিছু তুমি সুন্দরভাবে ফেরত পাবে। শুধু তুমি তোমার মতন সেই কাজগুলোকে করে যাও, সেগুলোকে নিয়ে আর এত কিছু ভেবো না যে আমি করছি এখন কেন পাচ্ছি না, কখন কোনটা পাবে সেটা মায়ের উপরেই ছেড়ে দাও। যাকে বিশ্বাস করো, আমি যখন মায়ের কাজ বলছি মাকেই বলবো। এখানে তোমরা যে কাজে এফোর্ট দিচ্ছ সেখানে জয় পাবে, সে সম্পর্কতেই হোক, কাজেতেই হোক, যেখানেই তোমরা মন থেকে এফোর্ট দিচ্ছ সেখান থেকে ঠিক সময় ঠিকটা পাবে। তবে সেই ঠিক সময়টা সবসময় আমাদের ঠিক করাটা হয় না, সেখানে তোমার কারোর উপর বিশ্বাস রাখতে হবে। ঠিক আছে? মায়ের বক্তব্য হচ্ছে এটাই, যে নিজেদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে আগে সেগুলোকে সরিয়ে ফেলো, তাহলে দেখবে অনেক সমস্যা অনেক সমাধান হয়ে গেছে। হ্যাঁ, তো আজকে তো এই পর্যন্তই। এটা নিশ্চয়ই তোমরা ক্লেম করো এবং তার উপর নিজের উপর কাজও করো, মানে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। ঠিক আছে? আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।